أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. آمنت بالله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. খুব ভালো লাগে জোরে জোরে মহব্বত করি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. और बुलबुलिया भी सुबह सो लेने के हरिए गुल के वो बहम गुफ्तगू करते थे नबी मुस्तफा। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. পিক পাপিয়া দয়াল শ্যামা পিক পাপিয়া দয়াল শ্যামা গাইছে এ নাম হয় মাতোয়ারা
সব বেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের শুকর, তার হামদ সর্বপ্রথম করে নিয়েছি যেই মহান মনে আপনাকে আমাকে গত বছর থেকে নিয়ে আজকের এই দিনটি পর্যন্ত হায়াতি জিন্দেগি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তারই সাথে সাথে আসছে হেতু নেয়ামাতুল, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন এবং ইলেকশন সিলেকশন করে যাচাই বাছাই করে অতি আপনজন মনে করে, অত্যন্ত নিজের মনে করে, দয়া এবং মেহরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকে আমাকে একটু হেডেক, মাথা ব্যথা দিয়ে ঘরে ফেলে রাখতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন একটু কলিক পেন দিয়া, পেটের মধ্যে একটু বেদনা দিয়ে হসপিটালে নিয়ে যেতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন একটু ফেভার দিয়া, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে জড়াই রাখতে পারতেন। কিন্তু এই সমস্তের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছে। এই জন্য সমস্বরে পুরুষ প্রসিত কণ্ঠে একবার কালেমাতান শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সে কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর তোমরা যদি নাশকরি করো, কৃতজ্ঞ যদি হও, তাহলে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যদি নাশকরি করি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আমাদের আশেপাশে দোকানপাটে বহু লোক এখন বসে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মাহফিল যেটা নিয়ামত, আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রাসূল, আপনাকে আকাশের নিচে জমিনের উপরে যে নিয়ামত দিয়েছি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি পবিত্র কোরআনুল কারীম। এর মধ্যে যা আছে লোকদের কাছে সব খুলে খুলে বলে দিন। বলে দিলে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারা আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল থরথর করে কেঁপে ওঠে, তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি করে, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমান বেড়ে যাওয়ার পর তারা একমাত্র কেবলমাত্র নির্ভরশীল হবে, ভরসা করবে আল্লাহ পাকের উপর। একমাত্র কেবলমাত্র ভরসা করবে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, খবরদার এই নিয়ামত থেকে আমরা যেন মুখ ফিরিয়ে না নিই। সময় স্বল্পতার কারণে এখান মাত্রই তেলাওয়াত করেছিলাম, তাও তো সম্ভব হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ রাব্বুল আলামিন। দোকানপাট এখানে সেখানে যারা আছেন, আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ পাকের এই নিয়ামতটা হয়তো আগামীকাল আর থাকবে না। থাকবে তখন আপনি এখানে মাথা ঠোকালেও কোরআন শুনতে পারবেন না। আসুন, কোরআনের একটি হরফ যদি আপনি শোনেন, আল্লাহ নবীর পাক জবানে বলেছেন 10টি নেকি তার আমলনামা আসবে। আপনি যদি তেলাওয়াত করেন 10টি নেকি আসবে। এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে কবুল করুক। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দেশবাসী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, এই তাফসীর মাহফিলের উসিলায় সকলকে যেন